যে ব্যক্তি সবসময় এই ইস্তিগফার পাঠ করতে পারবে তার কোনো দিন রিজিকের অভাব দিবে না আল্লাহ। আল্লাহ এতটাই মহিয়ান, বান্দাকে অল্প কিছুতে বেশি পরিমাণ দান করেন। আপনি ভাবতে পারবেন না ভাই, আল্লাহর খাজানা যে এত বড়, এত বিশাল। ওই রহিমের খাজানা, ওই রহমানের খাজানা। তাই সর্বদাই ইস্তিগফারটা আপনার মুখে লাগিয়ে রাখিয়েন। আপনার কিছু অভাব আপনি ইস্তিগফার করেন, দিলে দিলে ডাকেন, আল্লাহ আমার এটাই সমস্যা, আমার ওইটা সমস্যা। আল্লাহ আপনার মনের খবর পর্যন্ত জানেন ভাই। আপনি চাইতে থাকেন, আল্লাহ আপনার ডাক যদি একবার কবুল করে ফেলেন ভাই, আপনি জিরো থেকে হিরো হয়ে যেতে পারেন। অনেকে এমন হয়েছে যার কিছু ছিল না, কিন্তু আল্লাহর দয়ায় সে এখন অনেক কিছুই পেয়েছে। কিভাবে পেয়েছে আপনি তাকে জিজ্ঞেস করলে সে হয়তো বলতে পারবে যে আমার জীবনে কিছু আমল ছিল যেটা আমি নিয়মিত করতাম। এর মধ্যে একটা আমল হয়তো এটা হতে পারে, আমি রসুলের দুরূদ পড়তাম, আমি সবসময় কিছু না কিছু হলেও একটু হলেও কোরআন তেলাওয়াত করতাম, আমি সর্বদা মানুষের ভালো কিছু বলার চেষ্টা করতাম, আমি সবসময় ইস্তিগফারও পড়তাম। ভাই আপনি যে আমলটাই করেন নিয়মিত করবেন, কারণ এক হাদিসে এসেছে নিয়মিত অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। তাই নিয়মিত কিছু চেষ্টা করুন করার জন্য, কারণ নিয়মিত আপনি যদি যে কোনো কাজ করেন সেটা আপনার আয়ত্ত এসে যাবে। আল্লাহ যেন আমাদেরকে নিয়মিত কিছু না কিছু আমল করার তৌফিক দান করে। আমিন।